আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনিক ইনসাইটের আজকে আমরা এ পর্ব আলোচনা করব কেন একটি সমাজে অপরাধ বেড়ে যায়, কখন একটি রাষ্ট্রের মধ্যে চারদিকে যখন অপরাধ প্রবণতা বেড়ে যায়। আমরা এর পিছনের কারণটা বোঝার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা এটা বোঝানোর জন্য সর্বত আমরা যারা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন উনি মক্কার ইসলামের দাওয়াত দিচ্ছিলেন একদম আর্লি স্টেজে, এবং শুরুর দিকে যে ওহীগুলো নাজিল হয়েছিল আমরা সেগুলো দিকে তাহলে বুঝতে পারবো কেন। ওই সময় আমরাও জানি মক্কার মধ্যে আশেপাশে মক্কার ওই সময় পরিবেশটা এমন ছিল, নানান অপরাধে ওই সময় তখন মানুষ লিপ্ত থাকত এবং বর্বরতায় নানান ধরনের তারা নিমজ্জিত ছিল। তো শুরুর দিকে আমরা জানি যে ওহীগুলো নাজিল হয়, তার মধ্যে ছিল সূরাতুল মুদ্দাসির, এটি একটি একদম আর্লিয়েস্ট এজের একদম ওহী। এবং এই সূরা যেখানে শুরুর দিকে তাদেরকে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে দাওয়াত দিচ্ছিলেন যে হচ্ছে কুম ফা আনজির, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলেন যে কুম ফা আনজির, তার নাম নিয়ে মানুষকে সতর্ক করুন। এটা কি সতর্ক ছিল? কিয়ামতের সতর্কতা বাণী। আমরা সূরাতুল মুতাফফিফিনের দিকেও তাকালে আমরা দেখতে পাই এখানে যারা প্রতারণা করে, ওজনও কম দেয়, তাদেরকেও আল্লাহ তাআলা এখানে সতর্ক করতে গিয়ে যে বলেন যে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নামা মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুনু নাসু লিরাব্বিল আলামিন। যারা প্রতারণা করে তারা কি এটা বিশ্বাস করে না যে তাদেরকে কিয়ামত দিবসে তাদেরকে সবাইকে উত্থাপন করা হবে এবং তাদেরকে আল্লাহর সামনে তাদেরকে রবের সামনে তাদেরকে দাঁড় করানো হবে। তো একটা সমাজ যখন পরকাল কথা ভুলে যায়, যখন কিয়ামতের কথা যখন স্মরণ থেকে চলে যায়, তখন ওই সমাজে তখন আমরা পাপটা বৃদ্ধি পাই। সেটা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু মক্কা জীবনে আর্লি এজে বিশেষ তাদেরকে পরকাল সম্পর্কে তাদেরকে বারবার দাওয়াত দেওয়া হচ্ছিল। এবং একই সাথে ওই মাক্কী সূরাগুলোর মধ্যে আমরা দেখতে পাই পূর্ববর্তী অনেক নবীদেরও ওইখানে ঘটনা বর্ণিত হয়। এবং ওইখানে আমরা পূর্ববর্তী নবীদের যখন দেখা যায় ওদের যখন বিভিন্ন ওরা পাপের মধ্যে লিপ্ত ছিল, এবং ওই সময়ও ওই পূর্ববর্তী নবীগণও তাদের উম্মাদেরকে, তাদের জাতিদেরকে, তাদেরকে পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে কেমন তাদেরকে সতর্ক করতেন। তা একটা সমাজের মানুষের বিশ্বাস, মানুষের ঈমান যখন পরকালের প্রতি কমে যায়, মানুষ যখন শুধুমাত্র দুনিয়াকে নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ে, তো মানুষ তার নিজের সব কিছু স্বার্থ হাসিল করার জন্য সে যে কোনো পাপে তখন লিপ্ত হতে থাকে। সেজন্য একটা সমাজকে আমাদেরকে দাঁড় করানোর জন্য আগে এই পরকালের যে বিশ্বাস এবং মানুষকে তার কর্মে যে হিসাব দিতে হবে, এবং ওই দিনের ভয়াবহতা, ওই দিনের যে কিয়ামত জীবনের কালের যে আখিরাতের যে বিশাল ব্যাপ্তি, এটা মানুষকে বারবার মানুষকে স্মরণ করে দিতে হবে কোরআনের মাধ্যমে।